নমস্কার বন্ধুরা, টেম্পোরারি লোকাল শুভর আরও একটা নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত। আজকের এপিসোডটা মূলত আমরা এই এপিসোডটাকে দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রথম পার্টে আমরা মাইসোর বন্দিপুর থেকে যখন মাইসোরে ফিরছিলাম সেই সময় সেদিনকে দুপুরের লাঞ্চটা সেরেছিলাম দ্য ফিশারম্যানস ওয়ার্ফ বলে একটি অত্যন্ত জনপ্রিয় এবং অত্যন্ত পুরনো একটি কোস্টাল ফুড আইটেমের হোটেলে, যেটি মূলত গোয়ার ব্র্যান্ড, কিন্তু ভারতবর্ষের বিভিন্ন বড় বড় শহরে এই ব্র্যান্ডিং একটু রয়েছে। এছাড়াও ভিডিওর দ্বিতীয় পার্টে আমরা ভিজিট করেছিলাম মাইসোর পাক, দ্য ওয়ার্ল্ড অফ মাইসোর পাকের ফ্যাক্টরিতে। সেখানে মাইসোর পাক কীভাবে তৈরি হয়, মাইসোর পাকের কীভাবে প্যাকিং হয়, বক্সিং আনবক্সিং হয় এবং মোটামুটি কোনটা কীরকম দাম আছে এবং গোটা ফ্যাক্টরিটা আমরা ঘুরে যতটা পেরেছি দেখার চেষ্টা করেছি। মাইসোর পাকের আগে আমরা দ্য ফিশারম্যানস ওয়ার্ফে আসি। 1916 সালে এই দ্য ফিশারম্যানস ওয়ার্ফের এই যাত্রা শুরু হয়। কোস্টাল যেটা বলেছি যে কোস্টাল ফুড, যেহেতু গোয়া বেস এই আমাদের এই হোটেলটা বা ওই রেস্টুরেন্টটা, তাই গোয়ান ফুড কালচার বা কোস্টাল ফুড কালচার কিন্তু এই যে রেস্টুরেন্ট, এই রেস্টুরেন্টের মেনুর প্রতিটি আইটেমে আপনারা দেখতে পাবেন। প্রথম কথা বলি, মাইসোরে যে এই দ্য ফিশারম্যানস ওয়ার্ফের যে রেস্টুরেন্টটি রয়েছে তার একটা বৈশিষ্ট্য হচ্ছে তার আউটডোর এবং ইনডোর দুটো সিটিংয়ে আছে। ইনডোর সিটিংয়ে বিভিন্ন ছোটো ঘর রয়েছে, প্লাস এমনি একটা বড় ডাইনিং এরিয়া রয়েছে। তো এই ঘরগুলো প্রতিটা গোয়ার বিভিন্ন যে পপুলার বিচেস, সেই বিচেসের অনুযায়ী নামকরণ করা হয়েছে। যেমন কোনোটার নাম আঞ্জুনা, কোনোটার নাম ভ্যাগাটর, কোনোটার নাম কন্ডোলিম, এবং বিভিন্ন যে নাম সেই নামে প্রতিটা নামকরণ করা হয়েছে। তো আমরা এখানে অথেন্টিক সেদিনকে কোস্টাল যে ফুড আইটেম সেগুলো ট্রাই করেছিলাম। তার মধ্যে যেমন পমফ্রেট মাছ আইটেম ছিল, তেমনি কিংফিশ ছিল, তেমনি প্রন ছিল। মোটামুটিভাবে এখানে আপনারা দুজন অ্যাডাল্ট যদি খান, অন অ্যান অ্যাভারেজ 1500 থেকে 2000-এর মধ্যে বিল হবে এইটাও। এবং ইনডোর সিটিংটা এখানে আপনার এসি রয়েছে, সম্পূর্ণ বাতানুকূলীন পরিবেশে আপনি এখানে খেতে পারবেন। এবার আমাদের নেক্সট পার্টে চলে যাব আমরা ওয়ার্ল্ড অফ মাইসোর পাকটা খুবই জনপ্রিয় একটা ডেজার্ট আইটেমের মধ্যেই বলতে পারেন। ওখানে ওদের স্থানীয় ভাষায় যেটা ওরা বলে যে ওখানকার যারা রাজা ছিল তারা যেহেতু সোনাকে খুব ভালোবাসে, তো সোনা তো আমরা খেতে পারি না, তো সোনা আমরা গায়ে পড়তে পারি অলংকার হিসেবে। তো সেই এক টুকরো সোনাকে রাজার মুখে তুলে দেওয়ার এই ভাবনা থেকে এই মাইসোর পাকের জন্ম হয়েছিল। এখানে বিভিন্ন ধরনের মাইসোর পাক রয়েছে, যেমন ট্র্যাডিশনাল মাইসোর পাক রয়েছে, তেমনি আপনার এখানে গাজরের মাইসোর পাক রয়েছে। এখানে বিভিন্ন ধরনের মাইসোর পাক আমরা দেখেছি। হ্যাঁ, মাইসোর পাকের পাশাপাশি ক্যারট মাইসোর পাক, যেটা আমরা বললাম, রোস্টেড আমন্ডের মাইসোর পাক রয়েছে। মোটামুটি প্রতিটা মাইসোর পাকই 250 গ্রাম থেকে শুরু করে এবার আপনি যতটা খুশি আপনার নিতে পারেন। আর ট্র্যাডিশনাল মাইসোর পাকটাই 150 টাকা মতো 250 গ্রামের দাম। বাকিগুলো কোনোটা 200, কোনোটা 250, কোনোটা 300, এমন কোনোটা 400-500 অব্দিও রয়েছে। মাইসোর পাকের এই জায়গায় কিন্তু মাইসোর পাক ছাড়াও ঘি দিয়ে তৈরি মিষ্টি এবং পাশাপাশি নিমকি, যেটাকে আমরা নামকিন বলে থাকি, সেটা রয়েছে। আপনি আপনার পরিবারের আত্মীয় স্বজনদের জন্য এখানে গিফট বক্সের ব্যবস্থা রয়েছে, সেই গিফট বক্সের প্যাকিংও পর্যন্ত আপনি করে নিতে পারেন এখান থেকে। এবং ওদের যেটা সিস্টেমটা হচ্ছে, ওরা প্রতিটা আইটেম, মানে যে মাইসোর পাকটা আপনি কিনবেন মনে করছেন, সেই মাইসোর পাকটা কেনার আগে ওরা কিন্তু আপনাদের ছোট্ট একটু তার আইটেম টেস্ট করাবে। এবার আপনি প্রতিটা আইটেম টেস্ট করে নিতে পারেন। টেস্ট করে যেটা আপনার ভালো লাগবে সেই আইটেমটা কিন্তু আপনি আপনার বাড়ির জন্য বা আপনি আপনার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর জন্য নিয়ে আসতে পারেন। এটা আপনি মিনিমাম 250 থেকে শুরু হয়, তা আপনি যতটা চাইবেন সেই অনুযায়ী ওরা ওয়েট করে আপনাকে দিয়ে দেবে। তারপর সেইটা নিয়ে ওদের কাউন্টারে এসে সেখানে বিলটা পে করার পর ওরা আপনাকে ওটা প্যাক করে সেটা প্যাকটা আপনাকে দিয়ে দেবে। তো এই ছিল মোটামুটি বলতে পারেন যে সেদিনকে ফিশারম্যানস ওয়ার্ফে ঘোরা থেকে শুরু করে মাইসোর পাকের একটা বিস্তৃত বিবরণ, যেটা আমরা আপনাদেরকে সামনে তুলে ধরার চেষ্টা করলাম।
মাইসোরে আপনারা অনেকেই আমার বিশ্বাস যে অনেকবার গিয়েছেন, পারলে একবার এই মাইসোর পাকের যে ফ্যাক্টরিটার কথা বললাম, এই ফ্যাক্টরি আউটলেটটা ঘুরে আসার চেষ্টা করবেন, খুব ভালো লাগবে। মানে এখানে হাইজিনটা খুব সুন্দরভাবে মেনটেন করা হয়। বলা যেতে পারে মাইসোর পাকের একটা মল, একটা সুবিস্তৃত মল হচ্ছে এই ওয়ার্ল্ড অফ মাইসোর পাক। তো এখানে গেলে আপনি যেমন বিভিন্ন ধরনের মাইসোর পাককে দেখতে পাবেন, সেরকম মাইসোর পাক তৈরি কীভাবে হয়, যে একদম মানে মাখার পর্যায় থেকে শুরু করে তাকে ছোটো ছোটো পিস করে কেটে তাকে বক্সিং কীভাবে হয়, সবটাই এখানে দেখতে পাবেন। আশা করি বন্ধুরা এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অন্যান্য ভিডিওগুলোর মতো এই ভিডিওটাকে আশীর্বাদ করবেন, এই আশা রেখে এই ভিডিওটা আজকের দিনের মতো শেষ করছি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।